আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ও মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতিরা, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তোমার ব্যস্ততা, চাহে তোমার দুনিয়ার ব্যস্ততা হোক, চাহে আখিরাতের ব্যস্ততা হোক, চাহে নেক কাজের ব্যস্ততা হোক, চাহে অসৎ কাজের ব্যস্ততা হোক, তোমার এই ব্যস্ততা, তোমার এই ভিজি, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমার ব্যস্ততার মাঝে মাঝে, তোমার তুমি ব্যস্ততায় থাকতে থাকতে, তুমি বিজিতে থাকতে থাকতে এমন একদিন সময় আসবে যে তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ হবে। আর সেই সাক্ষাৎটা, যেটা রবের সাথে মিট হবে, যেটা রবের সাথে সাক্ষাৎ হবে, ওই সাক্ষাৎটাই কিন্তু শেষ সাক্ষাৎ। যেদিন মোলাকাত হবে রবের সাথে, সেদিন আর ফিরে আসতে পারবো না। এমন এক দেশে চলে যাব, এমন একজন অনজান দেশে চলে যাব, যে আমার দুনিয়ার প্রপার্টি, আমার দুনিয়ার দন দৌলত, শহরত, ইজ্জত, পাওয়ার সব কিছুই শেষ। সেদিন আমার সব কিছুই ধূলিসাৎ হয়ে যাবে, মাটির নিচে চলে যাবে। যেগুলো কাজ আমরা দুনিয়াতে করে থাকি, আমার সুখ, আমার আরাম, আমার ছেলে মেয়ে, আমার পরিবার পরিজন সবাই যাতে আরাম আয়েশে থাকতে পারে, সেজন্য নিজে দন দৌলত, ইজ্জত, সম্মান সব কিছুই অর্জন করতেছে। কিন্তু মনে রাখতে হবে, আমার এই সম্মান, আমার এই ইজ্জত, আমার এই দন দৌলত সব কিছুই বেকার যাবে যদি এখানে আল্লাহর রেজামন্দি না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সম্মানে সন্তুষ্ট না থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দন দৌলতে রাজি না থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কারুকার্যের মধ্যে সন্তুষ্ট না থাকেন, তাহলে কিন্তু সব কিছু বেকার যাবে। আর আমার এই সব সম্পত্তি, সব দৌলত, সব ইজ্জত, সব পাওয়ার অতদিন থাকবে যতদিন আমার ভিতরে রূহ থাকবে, আত্মা থাকবে, আল্লাহর একটা হুকুম বাকি থাকবে। আল্লাহর হুকুম নামাজ, আমরা নামাজ ছাড়তেছি কিসের জন্য ভাই? দুনিয়ার ধন দৌলত উপার্জনের জন্য, নিজের বিবি বাচ্চাকে সুখে রাখার জন্য, নিজে শান্তিতে থাকার জন্য আল্লাহর প্রধান হুকুম নামাজকে আমরা ছেড়ে দিতেছি। কিন্তু মনে রাখতে হবে, দুনিয়ার সবাই একদিন ছেড়ে যাবে, অথবা আমি দুনিয়ার সবাইকে ছেড়ে চলে যাব, কিন্তু নামাজ আমি চলে গেলেও আমার সাথে সাথে যাবে। কিয়ামতের দিবসেও নামাজ আমার উকিল হবে, কিয়ামতের দিবসে নামাজ আমার নাজাতের জরিয়া হবে, কিয়ামতের দিবসে আমি যখন জান্নাতে যাব, জান্নাতের চাবি হবে। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুম নামাজ আমরা সবাই আদায় করার চেষ্টা করব। যে কোনো হালতে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে আমরা নামাজ ছাড়ব না। নামাজটা আমরা নিজের জীবনের একটা লক্ষ্য, জীবনের একটা মূল্যবান সম্পদ মনে করে আমরা নামাজটাকে ধরে রাখব। যে কোনো অবস্থায়, আমি চাকরি করতেছি নামাজ পড়বো, দোকান করতেছি নামাজ পড়বো, খ্যাত করতেছি নামাজ পড়বো, বিজনেস করতেছি নামাজ পড়বো, যে কোনো অবস্থায়, যে কোনো হালতে যদি নামাজ পড়ি, আল্লাহর হুকুম যদি আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকত দেবেন, আমাদেরকে সহায় করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব নামাজি হওয়ার জন্যে। কারণ কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজিরই জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়ায় নামাজ পড়েছো কিনা। অন্য কিছু জিজ্ঞাসা করবেন না, যে তুমি দোকান ঠিক মতো করছো কিনা, তুমি লেখাপড়া করছো কিনা, তুমি অন্য কোনো কাজ সঠিক মতো আদায় করছো কিনা, সেটা জিজ্ঞাসা করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি নামাজ ঠিক মতো পড়েছো কিনা। সেই জন্যেই আল্লাহর হুকুম নামাজটা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমল করার তৌফিক দান করুন।